ডেভেলপ না আর কি। এইটাকে কিভাবে আমরা ইজিলি করতে পারবো আর একটু, ঠিক আছে। তো এখানে এতটুকু পর্যন্ত আমরা করছি গত ক্লাসে, লাইন টেনে, তারপরে এই যে ইয়েটা করে যতটুকু কাট করছি এতটুকু থাকবে এখানে। এখন আমরা একটা কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে ওয়াই কিওয়ার্ড, তারপরে হচ্ছে আর্কিটেকচারাল সিম্বল, ওকে, এরপর হচ্ছে অ্যারেঞ্জ অ্যাক্সিস সিম্বল, ঠিক আছে। অন্যান্য কাজ সেম, শুধুমাত্র যে আমরা গ্রিডের ব্যাপারটা করছিলাম না, গ্রিডের নাম্বারিং করা, এটা একটু ইজি করবে, আর একটা ডাইমেনশনিং এর ব্যাপারটা আসবে এখানে। আর্কিটেকচারাল সিম্বল, তারপর অ্যারেঞ্জ অ্যাক্সিস সিম্বল, ওকে। এটাতে যখন আসবে এসে আমরা এখানে এগুলা সব সিলেক্ট করে যখন এন্টার দিব তখন কি ভ্যালুগুলা চলে আসার কথা, কিন্তু কিছুই আসে নাই। কেন আসে নাই? কারণ এগুলা যে গ্রিড বা অ্যাক্সিস লাইন, এটা আমাকে ওয়াই কিওয়ার্ডস কে বুঝাইতে হবে। আমরা বলছিলাম ওয়াল বুঝাইতে হলে কি করতে হয়, লেয়ার অটো ওয়াই কিওয়ার্ডস এর লেয়ারে থাকতে হয়, তাই না? ঠিক সেম এগুলা তো আমরা কোন লেয়ারে রাখছি, আমরা গ্রিড বানাইছিলাম, গ্রিড আমাদের মতো করে একটা লেয়ার রাখছি, কিন্তু অটোক্যাড তার গ্রিড বুঝে না। অটোক্যাড কি বুঝে? ওয়াই কিওয়ার্ডস বুঝে হচ্ছে যে অ্যাক্সিস, কি বুঝবে? অ্যাক্সিস। এখন অ্যাক্সিসটা কোন লেয়ারে থাকে সেটা জানতে হবে, ঠিক আছে। তো এখানে খুব সিম্পল জিনিস, কোন এটার জন্য যদি আপনি অ্যাক্সিসের জন্য একটা লেয়ার ক্রিয়েট করতে চান, ওয়াই কিওয়ার্ডস কোন লেয়ারে অ্যাক্সিসটা রাখতে হয় সেটার জন্য কি করে নেবেন, এই যে ড্র অ্যাক্সিস লাইন, এই কমান্ডে ঢুকবেন প্রথমে, ঠিক আছে। কি করতেছে, আমার তো এটা এই নামের কোনো লেয়ার হয়তো ক্রিয়েট করা নাই, তাই না? তাহলে অ্যাক্সিস লাইন বুঝবে ওয়াই কিওয়ার্ড, সেই লেয়ারটা আমরা ক্রিয়েট করব কিভাবে, ড্র অ্যাক্সিস লাইন। এখানে এসে জাস্ট একটা ক্লিক করলাম, দেখছেন এখানে একটা লাইন আসছে, এটা কোন লেয়ার আসছে এটা যখন ক্লিক করব এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই ডিওটি লেয়ারে যে এটা দেখেন ওয়াই কিওয়ার্ড সিস্টেম সেটআপ ইউজার প্রেফারেন্স, এখানে যখন আসবেন যে অ্যাক্সিস লেয়ার নেম কি দেয়া আছে, ডট দেয়া আছে, তাই না? যে এখানের মধ্যে যে ডিওটি, তাহলে আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন, যে গ্রিড দিতে পারেন, অ্যাক্সিস দিতে পারেন, সমস্যা নাই। তার মানে ওয়াই কিওয়ার্ডস এর অ্যাক্সিস লেয়ারের নামটা কি আছে, ডট লেয়ার আছে, তাই না? এটা থাকলে হলো, ওকে। তাহলে এখন এই যে এই কি করতে হবে, আমাকে গ্রিডের এই গ্রিডগুলোকে কোন লেয়ারে পাঠাতে হবে, ওই লেয়ারটাতে পাঠাতে হবে, ঠিক আছে। তাহলে সিলেক্ট করে শুধুমাত্র কাদের পাঠাচ্ছি, গ্রিড গুলাকে, ওকে। আর গ্রিড সিলেক্ট করার জন্য আপনি চাইলে কি করতে পারেন, একটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার দিতে পারেন, এটাও করতে পারেন, তাহলে সব গ্রিড সিলেক্টেড হয়ে যাবে। এরপর এখানে এসে DOTE ডট লেয়ার কই ABCDD এটাতে পাঠিয়ে দিলাম, ওকে। পাঠিয়ে দিয়ে আমরা এখানে সব বাই লেয়ার রাখতে পারি, সমস্যা নেই। এখানে বাই লেয়ার করে দিতে পারি, এটাও বাই লেয়ার করে দিব, ওকে। সব বাই লেয়ার রাখলাম আমরা। এখানে ডট যে এটা হয়তো স্পেসটা দেখা যাচ্ছে না, তাই না? এটাকে আপনাকে কি করতে হবে, ওই যে চেঞ্জ করতে হবে, কি তাই না? লাইন টাইপ স্কেল বা এগুলা চেঞ্জ করে। আচ্ছা, ডটের কালারটা কি আসছে, ডট লেয়ারের রেড আসছে না? এটার কালারটা যদি আমি এই যে ব্লু করতে যাই কি করব, হ্যাঁ এখানে করব না, সরাসরি যাতে সব সময় যদি ব্লু আসে সেটার জন্য কি করবেন, ওয়াই কিওয়ার্ডসে আসবেন, সিস্টেম সেটআপ আসবেন, ইউজার প্রেফারেন্স আসবেন, অ্যাক্সেস লেয়ার নেম, অ্যাক্সেস লেয়ার কালার, কালার কি আছে এখানে 1 আছে, আমি 162 করলাম। 162 কালার কোড কত সেটা আমরা দেখতে পারবো, তাই না? আমি একটু 162 কেন করছি একটু দেখি, যে এখানে যখন ক্লিক করবেন দেখবেন এই যে গ্রিড কালার, আমরা যে কালার এটা হচ্ছে কত 170 160, আর এই যে 162 এই কালারটা ছিল আর কি। তাহলে এটা দিতে চাইলে 170 দিতে পারি, ঠিক আছে। তো 170 দিলে হয়, আমরা কি করতে পারি ওখানে 170 টাই দিই, সিস্টেম সেটআপ ইউজার প্রেফারেন্স অ্যাক্সেস লেয়ার এখানে 170 করে দিলাম, ওকে। অবশ্যই ফাইলে গিয়ে সেভ করতে হবে, কন্ট্রাস্ট দিয়ে সেভ করতে হবে, এরপর ক্যান্সেল করবেন, ওকে। দেন এখন কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে না? কালার গিটার কোডটা দিবেন, মুখস্থ করার কিছু নেই, এখানে এসে দেখে নেবেন কালার কোডে, ইনডেক্স কালারে এসে কালার কোডটা দেখে নেবেন, তারপর এখান থেকে যেটা চুজ করবেন সেটা ওখানে দিয়ে লিখবেন। হ্যাঁ, প্রপার্টিসে বলি নাই, এই যে কোথায় গিয়ে এই যে ওয়াই কিওয়ার্ডসে সিস্টেম সেটআপে এসে ইউজার প্রেফারেন্সে এখানে চেঞ্জ করলে কি হবে, যতদিন পর্যন্ত কাজ করবেন আপনি ততদিন পর্যন্ত কালারই আসবে। ওখানে চেঞ্জ করলে তো আবার কি হয়ে যাবে, রেডে চলে আসবে, ব্যাক করবে। এই যে এখানে অ্যাক্সেস লেয়ার নেম, লেয়ার ডট অ্যাক্সেস লেয়ার কালার, এখানে 2 ছিল, আমি কত করে দিছি 170। এগুলো আমি দেখাইছিলাম ওয়ালের কালার কিভাবে চেঞ্জ করবেন, দেখাইছিলাম না, মনে আছে তো নাকি? ওয়ালের কালারও চেঞ্জ করছিলাম, এই যে ওয়াই কিওয়ার্ড সেটিংস এর সময় আমি এই যে ওয়ালের কালার এখানে ওয়ালেরটা সাধারণত 7 থাকে, 7 মানে হোয়াইট থাকে, সেজন্য আমি 242 করে দিয়েছিলাম কালারটা। তারপরে ডোল লেয়ার কালার এখানেও যে 2 না কত থাকে, ইয়েলো থাকে, আমি 30 করে দিয়েছিলাম। তারপর উইন্ডো কালার যে 160 করে দিছি। এগুলো কিন্তু কালারটা আমি কি কোথায় চেঞ্জ করেছি, ওয়াই কিওয়ার্ডস এর সিস্টেমে চেঞ্জ করেছি, তাহলে বারবার আমাকে কি প্রত্যেকবার চেঞ্জ করতে হবে না।
ঠিক আছে, সেভ করবেন, এরপরে ওকে। আচ্ছা এখন সেভ এখানে সেভ এস না, সেভ এস হলো সেভ দিব, যা চেঞ্জ করব চেঞ্জ করার সাথে সাথে সেভ দিবেন, তারপরে কি নোটপ্যাড ক্যান্সেল করবেন, নোটপ্যাড থেকে বের হয়ে আসবেন, নোটপ্যাড থেকে বের না হলে আবার কি, বের না হলে কাজ করবে না। ওকে আচ্ছা এখন অ্যাক্সেস এখানে গেছেন, ড্র অ্যাক্সেস লাইন গেছেন, এরপরে এখানে এসে ক্লিক করছেন, দুটা লাইন একটা লাইন আঁকছেন, আসে নাই, ওই অবজেক্টটা সিলেক্ট করছেন, ওই অবজেক্ট সিলেক্ট করলে কি কোন লেয়ার আছে দেখেন, লেয়ার ম্যাচ করতে পারেন। হ্যাঁ মানে আপনি যখন এখানে সিলেক্ট করতেছেন, রাইট সিলেক্ট সিমিলার দিবেন, তারপর এখানে ডট লেয়ার শো করতেছে না। আচ্ছা আপনি লেয়ার প্রপার্টিস আসেন, দেখেন এখানে অলে আছেন কিনা, লেয়ার প্রপার্টিস ম্যানেজারে, নাকি ফিল্টার করে রাখছেন কোনো কিছু। হ্যাঁ অলে ডাবল ক্লিক করেন, অলের উপরে এখানে শো করতেছে এখন ডট লেয়ার এবিসিডি এরকম করে। হ্যাঁ ডট লেয়ারে নিয়ে গেছেন গ্রিড গুলোকে, এখন কি করবেন, এখন ওই কমান্ডটা ইউজ করব, কোন কমান্ড, ওয়াই কিওয়ার্ড। আচ্ছা এটা আগে এটাকে একটা কপি করে নেন, এটা একটা কিছু জিনিস আমাকে এডিট করতে হবে, সেটা দেখানোর আগে এটাকে আমি একটু কপি করে রাখতেছি, বারবার যাতে ওখান থেকে ডিলিট করতে না হয়। ঠিক আছে, যেটাতে ডট লেয়ারে পাঠাচ্ছি ওটাকে একটা কপি করে রাখেন। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটাতে এখন ইউজ করলে কি কি জিনিস চেঞ্জ করতে পারবো পরেরটাতে আমি বুঝাতে পারবো। তাহলে এখানে আসবেন, এই যে আর্কিটেকচারাল সিম্বল, অ্যারেঞ্জ অ্যাক্সিস সিম্বল। ঠিক আছে, অ্যারেঞ্জ অ্যাক্সিস সিম্বলে ক্লিক করে এই সব কিছুকে সিলেক্ট করে দিবেন। এখানে সে অ্যাক্সিস লাইন ছাড়া আর কাউকে সিলেক্ট করবে না, অ্যাকচুয়ালি অ্যাক্সিস যেখানে যেখানে পাবে সেখানে সেখানে সে কি গ্রিডিং করবে। দেখেন সবগুলোকে, হ্যাঁ ওয়াই কিওয়ার্ডে আসছেন, এরপরে আর্কিটেকচারাল সিম্বল, এরপর অ্যারেঞ্জ অ্যাক্সিস সিম্বল, এখানে ক্লিক করছেন, ক্লিক করে এই যে ক্লিক করে এগুলো সব সিলেক্ট করে দেন, করছেন, এরপর এন্টার দেন, জাস্ট এন্টার দিছেন। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে নাম্বার আসছে, সবকিছু নাম্বারিং এবং এবিসিডি সব চলে আসছে, কিছু ডাইমেনশনও দিছে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে একটু ছোট ছোট দেখা যাচ্ছে, তাই না? আমি বলছিলাম কিছু জিনিস আপনাকে, আপনি জুম করে আছেন, আচ্ছা ওখানে সেটিং করে আছে, অন্যরা যারা কাজ করছে তারা ওই সেটিংটা করছে, আসবে আমার এখানে, যেহেতু আমি আবার নতুন করে ইনস্টল করছি সেজন্য আসে। আপনাদের ওখানে অন্যরা যারা কাজ করছে আগে তারা সেটিং করছে। আচ্ছা একটু খেয়াল করেন, তাহলে কোথায় সেটিং করতে হবে? আপনাদের ওখানে তো বড় দেখা যাচ্ছে, কিন্তু ডিফল্ট অবস্থা এটা, যদি আপনার ডিফল্ট থাকে এইভাবে আসবে, ওখানে সেটিং করছে দেখে বড় আসতেছে, তাহলে আমরা সেই সেটিংটাই করতে হবে, সেটাই বলছি কি সেটিং করতে হবে। যেমন আমার দেখেন এখানে এই যে টেক্সটটা, টেক্সট হাইট কত আসছে, এখানে যদি প্রপার্টিসে দেখি টেক্সট হাইট আসছে দেখেন 4.5 ইঞ্চি, 4.5 আমার, আপনাদের হয়তো 12-14 এরকম আসছে, তাই না প্রপার্টিসে যায় দেখলে। তাহলে এই জিনিসটা অটোমেটিক তো আর আসবে না, তাই না? অটোমেটিক আসার জন্য আমাকে এই যে দেখেন টেক্সটের ফরম্যাটটাও কি একটু ভাঙ্গা ভাঙ্গা আসছে, তাই না? এই জিনিসটা আমি কিভাবে বাড়াবো সেটা একটু দেখাই দিই। কোথায় আসবেন, ওই যে কোথায় যা চেঞ্জ করবেন, ওয়াই কিওয়ার্ডস এর ডিফল্ট অবস্থায় আসার জন্য ওয়াই কিওয়ার্ডস এটাতে আসতে হবে। ওকে, এখানে আসলাম, এখান থেকে একটু খেয়াল করে আমি এখানে এই সাইজটা কত দিয়েছিলাম, আমরা এক সাইড কত দিয়েছি এখানে 15 দিয়েছি, তাই না? আর সার্কেলটা তার বড় হবে আর কি। সার্কেলের ডায়া কত ছিল? সার্কেলের ডায়া ছিল 11 ফিট 11 ইঞ্চি, হলে ডায়ামিটার হচ্ছে 22 ইঞ্চি, তাই না? 22 ইঞ্চি, আমরা আরেকটু কম দিতে পারি, এটা যদি 15 দিই ওটা 18 বা 20 দিব, ঠিক আছে? তাহলে আমার এখানে দুইটা এই সাইজ, একটা হচ্ছে টেক্সটের সাইজ আর একটা হচ্ছে কি সার্কেলটার সাইজ ঠিক করতে হবে। কোথায় গিয়ে? ওয়াই কিওয়ার্ডস এর এখানে গিয়ে এই টেক্সটের সাইজ এবং এটার সাইজ কিভাবে করবেন? ওয়াই কিওয়ার্ডস সিস্টেম সেটআপ, এটা একবার করলে কিন্তু কি যতক্ষণ পর্যন্ত আপনি আনইনস্টল করবেন না ওয়াই কিওয়ার্ডস, ততক্ষণ পর্যন্ত কি অ্যাক্টিভ থাকবে। আমি যেহেতু বারবার নতুন করে ইনস্টল করি ক্লাসের পার্সপেক্টিভে, সেজন্য কি চেঞ্জ হচ্ছে। আচ্ছা কোথায় আসতে হবে? আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করেন দেখবেন এই যে আসতেছে, দাঁড়ান একটু এটা শেষ করে আগে, কোথায় আসতে হবে? এই যে সিম্বল অ্যাক্সিস দেখছেন, এই জায়গায় আসেন। সাইজ বাড়ানোর জন্য আপনাকে এখানে আসতে হবে, সিম্বল অ্যাক্সিস টেক্সট হাইট, ওই যে 4.5 আসছিল দেখছেন, আমার এখানে 4 এখানে দেয়া আছে। হ্যাঁ ওই যে বললাম বাড়াই দিচ্ছে আর কি, আগে যারা ক্লাস করছে তারা বাড়াইছে। এখন আপনি কত দিবেন, 12 দিবেন না 15 দিবেন, সেটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, সাপোজ আমি এখানে এটাকে 15 দিলাম, তাহলে আমার একটু বড়, এটা ইঞ্চি নিবে, এটা অটোমেটিক ডিফল্ট অবস্থা। এখানে ওয়াই কিওয়ার্ডসে যা সবকিছু কি
ইঞ্চিতে কাউন্ট করবো, আমরা এখানে ফিট সিম্বল দিচ্ছি না। ঠিক আছে, আপনি 12 দেন, 13 দেন, 15 দেন, সিম্বল অ্যাক্সিস টেক্সট হাইট। এটা আমার একটা সফটওয়্যার আছে, এটা একটা সফটওয়্যার ইউজ করতেছে এখানে, জুমিট নামে একটা সফটওয়্যার আছে। কন্ট্রোল 1 দিলে অনেক সময় কি এটা যে উইন্ডোজের সাথে ডিফল্ট অবস্থা থাকে, কন্ট্রোল চেপে 1 দিলে কি জুম হয় কিনা দেখেন আপনাদের স্ক্রিন। কন্ট্রোল চেপে দিলে 1 দিলে জুম হয়। হ্যাঁ, এটা যে উইন্ডোজের সাথে অনেক সময় ইয়া থাকে, কন্ট্রোল প্লাস 1টা জুম হিসেবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা এই 15 দিলাম। এরপরে আর কি চেঞ্জ করবো বলছিলাম, যেহেতু টেক্সট হাইট বাড়াই দিছি, ওই সার্কেলটাও বড় করতে হবে। তাহলে সার্কেলের রেডিয়াস, সিম্বল অ্যাক্সিস রেডিয়াস, এটা কত আছে এখানে? রেডিয়াস আছে 4। ওই যে বললাম আমি যেটা কত দিছি, এটা 15 দিছি, এটা হচ্ছে হাইট, টেক্সটের হাইট। তাহলে আমার ডায়ামিটারটা এর থেকে অবশ্যই বড় দিতে হবে 15 থেকে, তাই না? আমি এখানে 20 দিতে পারি। আমি 20 যদি ডায়ামিটার হয়, রেডিয়াস কত হবে? 10 হবে, 10 দিলাম। ঠিক আছে, ডাইমেনশন এক্সটেন্ড, আচ্ছা এগুলা ডাইমেনশন ডিসটেন্স, হ্যাঁ রেডিয়াস, হয়তো আমরা দেখি আগে এটা দিয়ে দেখি। ঠিক আছে, আর কি কি জিনিস চেঞ্জ করতে হবে সেটাতে অবশ্যই আমরা পরে আসতেছে। সিম্বল অ্যাক্সিস লেয়ার কালার, সিম্বল অ্যাক্সিস টেক্সট কালার, সিম্বল আইডেন্টিফায়ার, আচ্ছা যা আসে এটা দেখি। আইডেন্টিফায়ার টেক্সট আগে এটা করে দেখি কি চেঞ্জ আসে কিনা। ঠিক আছে, সেভ দিলাম, ক্যান্সেল দিলাম। এখানে অটোমেটিক কিন্তু চেঞ্জ আসবে না, আসবে এখানে কিন্তু আপনি তো বসাই ফেলছি আমরা, এখানে অটোমেটিক চেঞ্জ আসবে না, তাই না? পরের বার যখন বসাবো তখন আমি জন্য কপি করতে বলছিলাম, এটাকে কপি করে রাখলাম। ওকে, এরপর ওয়াই কিওয়ার্ড, আর্কিটেকচার অ্যাক্সিস সিম্বল, অ্যারেঞ্জ অ্যাক্সিস সিম্বল। এরপর এখানে এসে ক্লিক করলাম, এন্টার দিলাম। এখন টেক্সট হাইট এই যে বড় আসছে, তাই না? এই যে দেখেন টেক্সট এখানে এটা আসছে কত, প্রপার্টিস আসলে দেখবেন এই যে 15 আসছে, 1 ফিট 3 ইঞ্চি। ঠিক আছে, এরপর এটা রেডিয়াস আসছে কত, এটা রেডিয়াস আসছে এই যে ডায়ামিটার 1 ফিট 8 ইঞ্চি, মানে 20 ইঞ্চি। ঠিক আছে, রেডিয়াস এটা হবে কত, 10, তাহলে এটা কি 20 হবে আর কি। ঠিক আছে, এই দুইটা জিনিস কি করছে, চেঞ্জ করছে। আরেকটা জিনিস, আরো কিছু জিনিস চেঞ্জ করতে হবে। এটার হাইট দিছে হচ্ছে 1 ফিট 3 ইঞ্চি আর কি, 15 ইঞ্চি দিছে, 15 ইঞ্চি দিছে। আপনি 12 দেন, 13 দেন, 14 দেন, 15 দেন, একটু বড় সাইজ এরকম করে দিছে। এই যে এখানে এসে ওয়াই কিওয়ার্ড এসে সিস্টেম সেটআপ, ইউজার প্রেফারেন্স, এরপর একটু নিচের দিকে এসে এই যে সিম্বল অ্যাক্সিস টেক্সট হাইট, হ্যাঁ 4 ফিট 11 দেখাচ্ছে না, এটা 4 ইঞ্চি এরকম দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে মনে হয়। হ্যাঁ কিসের হাইট? ওখানে কত দিচ্ছেন দেখেন, কোনটাতে চেঞ্জ করছেন? হ্যাঁ নিচে যে ডাইমেনশন গুলো আসছে না, ডাইমেনশন গুলো নিয়ে আমি ডাইমেনশন স্টাইলে যখন ক্লাস দিব, হ্যাঁ এটা ওই যে কোনো কারণে অন্য জায়গায় কি করে দিচ্ছে, ওরা কোথাও চেঞ্জ করে ফেলছে আর কি, মানে হ্যাঁ ওই যে নোটপ্যাড ক্যান্সেল করেন, নোটপ্যাড যাদের মাউস আসতেছে না তারা নোটপ্যাড অন রাখছেন, ওয়াই কিওয়ার্ড সেভ নোটপ্যাডে গিয়ে ওখান থেকে সেভ করে তারপর বের আসছে। আচ্ছা দাও, এটা তো একটা ইস্যু গেল, এত বেশি আপনাকে হয়তো ইয়া দিচ্ছে না, আমরা এটাকে আরেকটু ইজি করি। মানে আপনি এই গ্রিডটা আমরা ডট লেয়ারে যদি না গিয়ে আপনি এই যে এবিসি, আমরা গত ক্লাসে দেখছিলাম কি 1 2 3 নাম্বারিং, অটো নাম্বারিং করতে পারছেন না? এখন এখানে ওয়াই কিওয়ার্ডস একটা অপশন আছে দেখেন, এটা হচ্ছে কোথায়, ইন্ডেক্সার সিম্বল, ইন্ডেক্সার সিম্বল আছে। মানে আপনার ডাইমেনশন দিতে দেওয়া নিয়ে এত, কারণ এত কিছু চেঞ্জ করতে গিয়ে দেখবেন আপনি ভুলাই ফেলবেন। ডাইমেনশনটা আমরা ডাইমেনশন স্টাইলের মাধ্যমে দিব, আর এই যে গ্রিড গুলা দিচ্ছি, এবং গ্রিডের নাম্বারিং কিভাবে করবেন সেটা একটা আরেকটা ইজি প্রসেসটা দেখাচ্ছে। ঠিক আছে, নাম্বারিং করতে গিয়ে আমরা গত ক্লাসে তো 1 দিয়ে কপি করে কি করে ফেলতে আছে, 1 2 3 ক্ষেত্রে আপনাদের তেমন ঝামেলা ছিল না, সেটাকে আমরা একটু ইজি করতে পারি। কোথায় আসছেন, ইন্ডেক্সার সিম্বল পাইছেন? এখানে এসে দেখেন এই যে এটা ডিটেইল ড্রয়িং সিম্বল পাইছেন, এটাতে ক্লিক করেন, উপরেরটা, হ্যাঁ উপরেরটা। এরপর এখানে সেটিংসে এসে সেটিংসে ক্লিক করেন, সেটিংসে এসে প্রথমে 1 লিখেন, 1 লিখে এন্টার দেন। এন্টার দেওয়ার পর এই যে এখানে সাপোজ 1 দিলাম, এরপর আবার স্পেস বার দিলাম, এখানে ক্লিক করলাম 2। কি করতেছে, স্পেস বার দিলে কি হবে, যখন বেড়ে আসবেন স্পেস বার দিলে
আবার আগে কমান্ডে ঢুকবে। খেয়াল করেন কি আসতেছে, হ্যাঁ আবার দেখাই ওয়াই কিওয়ার্ড কোথায়, ইন্ডেক্সার সিম্বল, এরপরে এই যে ডিটেল ড্রয়িং সিম্বল ওয়ানটাতে টুটাতে একটা আলাদা একটা ইনফরমেশন লিখতে, এটা অন্য ইয়াতে ইউজ করে আমরা ইন্ডেক্সার 1, যে 1 2 3 লিখবো এবিসিডি লিখবো না, এইটার জন্য ইন্ডেক্সার সিম্বল 1 এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সেটিংসে আসবেন, ঠিক আছে, সেটিংসে আসবেন। সেটিংসে এসে প্রথমে আমরা এবিসিডি দিব নাকি 1 2 দিব সেটা কি করতে পারি, দিয়ে দিতে পারি। প্রথমে আমি 1 2 থেকে শুরু করতে চাচ্ছি, তাহলে এখানে প্রথমে কি দেব, প্রথম ভ্যালুটা দিব 1, এরপরে এন্টার দিব, এন্টার দিলাম। ওকে, এন্টার দেওয়ার পর কোথায়, এইখানে আমার 1 নাম্বারটা বসবে, 1 নাম্বারে ক্লিক করলাম, ঠিক আছে। এরপরে 2 দিতে হবে। এখন তো আমি কমান্ড থেকে বের হয়ে আসছি, তাহলে আবার কমান্ডে ঢুকতে হলে কি করি আমরা, স্পেস বার বা এন্টার দিই, তাই না। প্রিভিয়াস কমান্ডে ঢুকতে হলে স্পেস বার দিলাম, জাস্ট এখানে ক্লিক করবো, দেন যে আর কিছু লিখতে হবে না, 1 এর পরে সে 2 বসাবে। এরপর আবার স্পেস বার দিলাম 3, আবার স্পেস বার দিলাম, ক্লিক করলাম 4, স্পেস বার দিলাম, আবার ক্লিক করলাম 5, স্পেস বার দিলাম, ক্লিক করলাম 6, স্পেস বার দিলাম, ক্লিক করলাম 7, স্পেস বার 8, দেখছেন 8। এরপরে যখন এবিসিডি করবেন তখন কি করবেন, হ্যাঁ আবার স্পেস বার দিয়ে ঢুকবেন, এখন সেটিংসে আসবেন, এখন এ লিখে দিবেন, ক্যাপস লক অন করে এ লিখবেন, আস্তে আস্তে একটু, এই যে এখানে ক্লিক একটা এ, আবার স্পেস বার এখানে দিলে বি, স্পেস বার সি, দেখছেন। তাহলে কি আপনার ওই যে আর ওই দিকে যেতে হবে না, তাই না, এটা একটা ওয়ে হইতে পারে। ওকে, আর এখানের ক্ষেত্রে এই যে টেক্সটগুলো যদি যে পয়েন্ট, যেহেতু মিডল পয়েন্ট হিসাব করতেছে সে, আপনারা চাইলে একটু এগুলাকে সিলেক্ট করে মুভ করে একটু উপরে উঠে দিতে পারেন, এটা কন্টেন্ট পয়েন্টটা ধরে উপরের দিকে উঠে দিতে পারেন, ঠিক আছে, যদি ইয়ে না, যেটা মিড পয়েন্ট বরাবর আসছে সেটা এটা দেখায়। যে আপনি এখানে যখন ঢুকছেন কমান্ডটাতে যখন আপনি ঢুকছেন, ইন্ডেক্সার সিম্বল, এখানে ড্রয়িং সিম্বল, এখানে আসছেন, এরপরে আমার মাউস হয়ে গেছে, আমিও নোটপ্যাড অন করে রাখছি, আপনাদের সাথে কথা বলতে নোটপ্যাড ওপেন রাখলে কিন্তু ওইটা কাজ করবে না। তাহলে ইন্ডেক্সার সিম্বল এটাতে আসার পরে আপনি যখন এখানে সেটিংস আসবেন, এখানে সে প্রথমে তো 1 2 থেকে শুরু করে 1 2, এখন আপনি এখানে 1 2 করে অন্য কোনো সেটিংসে অন্য কোনো কমান্ডে কাজ করলে আবার সে কি ডিফল্ট অবস্থা কিন্তু 1ই রাখে, হ্যাঁ তখন ওইটা দিবেন, ওই সংখ্যা থেকে শুরু করবেন আবার। কেন, আপনি ওই যে অন্য কমান্ডে হয়তো কাজ করছেন বা তার মেমোরিতে আবার 1 ডিফল্ট অবস্থায় 1 এ চলে আসে কিছু, ঠিক আছে, তখন আপনাকে ইয়ে করতে হবে। এখানে যেমন সি আছে, তাহলে আমাকে এখানে দিতে হবে কি, সেটিংসে গিয়ে দিতে হবে কি ডি, তাই না। আমি ডি থেকে শুরু করতে চাইলে ডি দিতে হবে আমাকে, তারপর এখানে ক্লিক করবেন, যে ডি বসবে, এরপরের গুলা ডি এফ এভাবে আসবে। মাঝখানে অন্য কমান্ড কাজ করলে সে ডিফল্ট অবস্থায় যে 1 এ তে চলে যায় আর কি, ঠিক আছে। এটা এই প্রসেসটা দেখাচ্ছি কিসের জন্য, যদি আপনি নরমালি ওই যে গ্রিডের মতো করে কাজটা করেন তখন কি করবেন সেজন্য। ওকে, যে 1 লেখাটা তো অন্য একটা ফন্টটা কেমন দেখা যাচ্ছে না, এও তো আমরা এই যে মাঝখানে ফাঁকা দেখা যাচ্ছে, তাহলে এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই কি করতে হবে বলেন তো, যে লেখাটা এইভাবে না, একদম সলিড, এই যে 1 2 এগুলো ফাঁকা ফাঁকা এরকম করে আসছে, এটা ফন্টের প্রবলেম। দেখেন কোন কিভাবে করবেন, হ্যাঁ বুঝেন না, হ্যাজ করে এত কষ্ট করবো নাকি আমরা, এটা হচ্ছে টেক্সটের ফন্ট, কিন্তু আপনাকে যেটা করতে হবে এগুলো মাথায় রাখতে হবে, যে কি করবেন সেটা তাড়াতাড়ি বুঝতে। যেমন এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে, প্রপার্টিসে এসে দেখবেন যে এটা কোন টেক্সট স্টাইলে আছে, টেক্সট স্টাইলটা কি ওয়াই কিউ অ্যাক্সিস, ঠিক আছে, টেক্সট এটা অটোমেটিক কিন্তু টেক্সট স্টাইলটা ক্রিয়েট করছে সে, আমরা টেক্সট স্টাইল ক্রিয়েট করি নাই। তাহলে ওয়াই কিউ অ্যাক্সিস, এই টেক্সট স্টাইলের শর্টকাট কি, টেক্সট স্টাইল ম্যানেজারের টেক্সট স্টাইল ম্যানেজারের এসটি লিখলে যে টেক্সট স্টাইল ম্যানেজার আসে, অথবা কি বলছিলাম এই যে অ্যানোটেশন ট্যাবের এটা হচ্ছে টেক্সট স্টাইল, অথবা ফরম্যাটের টেক্সট স্টাইল, সকল ধরনের স্টাইলগুলো আমরা কোথায় পাই, মেনু বারের ফরম্যাটে পাই, এটা মনে রাখলেও পাবেন। এই যে টেক্সট স্টাইল আসলাম, কোনটা ছিল ওয়াইকিউ অ্যাক্সিস, এই যে ওয়াইকিউ অ্যাক্সিস এর টেক্সট ফন্ট দেখেন কি আছে, এসএইচএক্স
কমপ্লেক্স এইটা আছে। তো এখানে জাস্ট কি করবেন, প্রথমে এই যে ইউজ বিগ ফন্ট এটা উঠাই দিবেন, ঠিক আছে। এরপরে এখানে এসে টাইমস নিউ রোমান করে দিবেন, ঠিক আছে। কি করছি, জাস্ট ওইটারই এখন এসে টেক্সট স্টাইলে এসে মডিফাই করে দিচ্ছি তার সিস্টেমটাকে। ওকে, অ্যাপ্লাই দিবেন, যখন ক্লোজ দিবেন দেখবেন এগুলো চেঞ্জ হয়ে গেছে, দেখছেন ওই যে টাইমস নিউ রোমানের ফরম্যাটে চলে আসছে আর কি, ঠিক আছে। সিম্পল জিনিস, কিন্তু কোথায় কি চেঞ্জ করতে হবে সেটা বুঝতে হবে। ওটা অটোমেটিক যেহেতু আসতেছিল তার, এটা তার ফরম্যাটে সিলেক্ট করা আছে ওয়াই কিওয়ার্ডস এর, তাহলে সবকিছু আপনি ওয়াই কিওয়ার্ডস এর ইউজার প্রেফারেন্সে গিয়ে চেঞ্জ করতে করতে কি হবেন, দেখবেন যে অনেক কিছু এ বি সি ডি এগুলো আপনাকে বারবার এডিট, সাপোজ একটা গ্রিড আছে 40 মানে 20টা গ্রিড, তাহলে এ বি সি ডি এরকম টেক্সট গুলো লিখতে হবে এডিট করে করে, তাহলে একটু সময় লাগতেছে। সেখানে আপনি হয়তো ওইটা ইউজ করতে পারেন, কোনটা, এই যে এখানে যেটা দেখাইছে এটা, মানে জাস্ট কি ওই যে সিম্বলটা চেঞ্জ করা, ইন্ডেক্সের সিম্বলে গিয়ে ডিটেইল ড্রয়িং, এর জন্য তো আমি এটা দেখাইছি। ওইটা একটু প্রবলেম কি, ওই ওয়াই কিওয়ার্ডস এর ওটার সুবিধা ওদের ইন স্ট্যান্ডার্ডে মিলে গেলে, কিন্তু আমরা যেহেতু বিভিন্ন ইয়েগুলো নাই, যেমন এখানে আরেক কিছু জিনিস চেঞ্জ করতে হবে, যে ডাইমেনশন দিছে, ডাইমেনশনটা কোন ইউনিটে দিছে, এটা ডেসিমাল ইউনিটে, ঠিক আছে, তাহলে আমাকে ডাইমেনশন স্টাইলও চেঞ্জ করতে হবে। তো ওইদিকে আপাতত না যাওয়াই ভালো, আমি তো এটাই বললাম। আপনি যেটা দেখাইছি নর্মালি যেভাবে করবেন সেটা করাই ভালো, ঠিক আছে। হ্যাঁ, এগুলো করতে না, হ্যাঁ ডাইমেনশন, এখন ডাইমেনশনও যদি দেখি, যখন ডাইমেনশনে যাবো তখন আপনাকে এগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। অ্যাসপেক্ট রেশিও, অ্যাসপেক্ট রেশিওটা কি, হ্যাঁ অ্যাসপেক্ট রেশিও দেখেন এখানে 0.8 আছে, এটা একটু দেখেন এটা কি, এই যে নরমালি যখন আমরা টেক্সট লিখি, টেক্সটের ক্ষেত্রে এসটি টেক্সট স্টাইল, এই যে উইথ ফ্যাক্টর আছে না, এই উইথ ফ্যাক্টরটা ওখানে অ্যাসপেক্ট রেশিও বলছে। উইথ ফ্যাক্টর, হ্যাঁ মানে একটার সাথে আরেকটার কি, মানে এটা বলতে পারি হচ্ছে রেশিও মানে তো অনুপাত, বুঝলেন না। এখন হচ্ছে নরমালি যেভাবে লিখি আমরা, যে নরমালি সাধারণত এগুলার যে স্পেসিংটা থাকে, এ লিখতে যতটুকু জায়গা নেওয়ার কথা, ঠিক আছে, এটা হচ্ছে এটার উইথ ফ্যাক্টর হবে কি 1, কিন্তু এখন 0.8 মানে কি, এটা আরেকটু কি হয়ে গেছে, কম জায়গা নিচ্ছে, ঠিক আছে। যেমন এখানে যে দেখছেন অ্যাক্সিসের, যে অ্যাক্সিসের এটা কত 0.8 আছে, ওখানেও কিন্তু কোথায় 0.8 আছে, আপনি এখানেও বাড়া দিতে পারি আমরা, তাই না। অথবা আমি যদি একেবারে এটাকে করতে চাই সব সময়ের জন্য, এখানে এসে ইউজার প্রেফারেন্সে এসে 0.8টাকে 1 করে দিবেন, তাহলে টেক্সটটা কি স্ট্যান্ডার্ড সাইজে আসে, মানে স্ট্যান্ডার্ড যেভাবে থাকে সেভাবে উইথ ফ্যাক্টরটা আর কি। কিন্তু এখানে ক্ষেত্রে উইথ ফ্যাক্টরটা এত বেশি ইফেক্ট করে না কেন, কারণ এখানে তার টেক্সট থাকে একটা A1 এরকম, যদি এটা একটা ওয়ার্ড থাকতো তখন কি এটা যতটুকু জায়গা নেওয়ার কথা ছিল তার থেকে কি 0.8 80% কম বা 20% কম নিত আর কি, ঠিক আছে। এগুলো এদিকে এত কিছু না যাওয়াই ভালো, কারণ এখানে এত কিছু চেঞ্জ করতে গেলে পরে দেখবেন কি উল্টাপাল্টা কাজ শুরু করে, যে এক্সপেক্টেশন যেটা, এটা নরমালি আপনি কি করে দিতে পারেন, চাইলে 1 করে দিতে পারেন, ঠিক আছে।